আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দুপুরবেলা গাছের নিচে বসে বসে বাতাস খাচ্ছিলাম। হঠাৎ করে এই পেজের হেডলাইনটা দেখে আমার চোখ আটকে গেল। এটা সম্ভবত ঝালমুড়ি খেয়ে ফেলে দেওয়া হয়েছে। তো এখানে হেডলাইন করা হয়েছে পৃথিবীর উৎপত্তি ও গঠন। এটা সম্ভবত ক্লাস 7 অথবা 8-এর বিজ্ঞান বইয়ের একটি পাতা। চলেন আমরা দেখি কি লেখা হয়েছে। এখানে লেখা হয়েছে হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করেছে কিভাবে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমাজে এ বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে, তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বকে গ্রহণ করেন, মানে সবাই একটা জায়গায় একমত হয়েছে। এ তত্ত্বে বলা হয় যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। জাস্ট এখানে আমার আপত্তি, এই গাঁজাখোর বিজ্ঞানীগুলা বোঝাতে চাইছে যে পৃথিবীর কোনো মালিক নাই, আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই, এটা এমনিতেই বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। নিচে আবার ছোট্ট করে সেই বিস্ফোরণের ছবিও দিয়ে দিছে। এবার আসেন এই পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে। সূরা আল ফুসসিলাতের 9 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করা হয়েছে। 6 দিন বলতে কিন্তু 24 ঘন্টা একদিন এরকম না, একদিন বলতে দীর্ঘ সময়কে বোঝানো হয়েছে। তো প্রথমে আল্লাহ এই পৃথিবীর উপরিভাগ, যেমন নদী নালা, গাছপালা, সমুদ্র, পাহাড়, পর্বত, এই জিনিসগুলোকে এবং এই জিনিসের বরকতগুলোকে আল্লাহ 2 দিনে সৃষ্টি করেছেন এবং বাকি 4 দিনে এই মহাবিশ্বটাকে এবং সকল গ্রহকে সৃষ্টি করেছেন। আর গাঁজাখোর বিজ্ঞানীরা বলে এটা নাকি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আচ্ছা, ঠান্ডা মাথায় একবার ভাবেন তো, আমার হাতে যে কাগজটা আছে, এই কাগজটা তো কেউ না কেউ সৃষ্টি করছে, তৈরি করছে। অথবা এই কাগজটা তৈরি করতে কোনো না কোনো মেশিনের দরকার হয়েছে, সেই মেশিনটাও তো কেউ না কেউ তৈরি করছে। তার মানে বোঝা গেল সব কিছুরই নির্দিষ্ট একজন মালিক আছে। অথচ গাঁজাখোর বিজ্ঞানীরা তাদের লেখার মাধ্যমে প্রমাণ করতে চাইছে যে আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবীটা, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে। এই কারণেই মানুষ বলে যে বেশি পড়াশোনা করলে অথবা বড় বড় বিজ্ঞানীরা সবসময় নাস্তিক হয়, এই কারণেই হয়।